আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু ভূত আড্ডা। শুরু হয়ে গেল ভূত আড্ডার আরও একটি নতুন এপিসোড। আজকে যেহেতু শুক্রবার, আর শুক্রবার মানেই আপনার আমার সবার প্রিয় আরিফ ভাইয়ের অসাধারণ সব ঘটনা। হ্যাঁ, ঠিক তাই। আজকে কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছি আরিফ ভাইয়ের আরেকটা লেজেন্ডারি ক্যারেক্টার, দেবশঙ্কর তান্ত্রিকের অসাধারণ একটি ঘটনা। আজকে আপনারা শুনতে যাচ্ছেন দেবশঙ্কর তান্ত্রিকের দ্বিতীয় পর্ব। এর আগে আমরা কিন্তু আমাদের চ্যানেলে দেবশঙ্কর তান্ত্রিকের 2টা পার্ট অলরেডি আপলোড করে রেখেছি। আজকে সেই ঘটনারই সিকোয়েন্স দ্বিতীয় পার্ট শুনতে যাচ্ছেন। আশা করি আজকের রাতটি আপনাদের ভয়ঙ্কর রকম সুন্দর কাটবে। তো বেশি কথা বলে ঘটনার আমেজ নষ্ট করতে চাচ্ছি না, শুধু এতটুকুই বলতে চাই, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এর ফলে আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেই ক্ষেত্রে আপনাদের কাছে 2টি ওয়ে আছে। প্রথমত, আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন। আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com। আপনাদের জানা শোনা সেরা ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তো এখন আর কথা বাড়াবো না, সরাসরি চলে যাচ্ছি আজকের মূল এপিসোডে। চলুন তাহলে শুনে আসি দেবশঙ্কর তান্ত্রিকের দ্বিতীয় পর্ব। ঘটনাটি আমাকে ঠিক যেইভাবে লিখে পাঠিয়েছেন, আমি চেষ্টা করছি ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করতে। লিখছেন, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, সকলে কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আজ কিন্তু শুক্রবার, আর তাই আজ আপনাদের জন্য আবার নিয়ে হাজির হলাম আপনাদের বিশেষ পছন্দের দেবশঙ্কর তান্ত্রিকের ঘটনা। এই ঘটনাটি এত দ্রুত আপনাদের মন মস্তিষ্কে এতটা জায়গা করে নিয়েছে তা বুঝতে পারেনি। আসলে ঘটনাটি তেমন টাইপেরই। দর্শক শ্রোতা, আজ আপনারা শুনবেন গত পর্বে যেখান থেকে শেষ হয়েছিল সেখান থেকে চলে যাচ্ছি ঘটনার মাঝে। বলছি দেবশঙ্কর তান্ত্রিকের ভাষায়। মানজারুলকে পাঠিয়ে আমি ভীষণ দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকি। আমার ভেতর থেকে এটা কি বলল, আর মানজারুলকে কিসের দ্বারা সেই শয়তান বশ করবে? আর সবচেয়ে বড় কথা, মানজারুলের কি আছে যার লোভে মানজারুল বসে যাবে? আমার জানা মতে এমন কিছু মানজারুলের নেই যেটার দ্বারা মানজারুলকে বশ করা যাবে। কারণ মানজারুলের পরিবার পরিজন সকলে পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে চলে গিয়েছে। কিন্তু এটাও ভাবার বিষয়, আমার ভেতর থেকে আমাকে এমন সংকেত দেওয়ায় অবশ্যই কোনো একটা কারণ রয়েছে, তাছাড়া এমনটা হওয়ার কথা না। কিন্তু সে এটা তো 100% শিওর দিয়েও বলে নাই, সে তো একটা ধারণা করেছে মাত্র। এটা ভেবে মানজারুলকে সন্দেহ করা ঠিক হবে কি? এদিকে সন্দেহ না করেও পারছি না। এসব ভেবে আমার মাথা প্রচণ্ড ব্যথা হতে শুরু করে। তখন আমার মস্তিষ্ক বলে ওঠে, দেবু, আপনাকে আমি শুধু ধারণা করলে এটা বলতাম না। এখানে আমি শতভাগ কোনো ষড়যন্ত্রের ঘ্রাণ পাচ্ছি, কিন্তু সেটা অনেক ক্ষীণ ও ঠান্ডাভাবে চলছে। আমাদের অনেক শক্ত হতে হবে। তখন আমি বলি, আচ্ছা, মানজারুলকে যদি এনে কোথাও বন্দি করে রাখি, তাহলে তো ওই শয়তান কোনো কলকাঠি নাড়তে পারবে না। সেই সময় আমার মস্তিষ্ক বলে ওঠে, দেবু, এটা করলে সমস্যা থেকে কিছুটা পরিত্রাণ পাবো, কিন্তু পুরোপুরি মুক্তি পাবো না। কারণ তখন শয়তান আরো সতর্ক হয়ে যাবে, আর এতে আমাদের আরো কষ্ট বেড়ে যাবে সেসব সামাল দিতে। এখন যেহেতু আমাদের কাউকে দিয়ে এই কাজ করা হচ্ছে, আমরা এটাকে কাজে লাগিয়ে সহজেই গোড়ায় পৌঁছাতে পারবো।
সাথে আরো একটি কাজ হবে আমাদের। তখন আমি বলি, আরেকটা কাজ কি? তখন আমার মস্তিষ্ক বলে, সেটা সময় হলে জানতে পারবেন। আমি আগে ওই বিষয়টা পুরোপুরি নিজের আয়ত্তে নিয়ে নেই, এরপর না হয় আপনাকে বলবো। তখন আমি বলি, ঠিক আছে। আমার মস্তিষ্ক থেকে জবাব আসা বন্ধ হয়ে যায়। সেই সময় আমি নীরবে একা বসে থাকি। ঠিক সেই সময় হঠাৎ আমার কাছে একজন সন্ন্যাসী আসেন। তখন আমি তাকে দেখে দাঁড়িয়ে প্রণাম করি আর জিজ্ঞেস করি, এই অসময়ে এই ঘন জঙ্গলে তিনি কি করছেন? তখন সে আমাকে বলে, দেবু, সন্ন্যাসীদের দিন রাত নেই, তাদের অবস্থান, কোনো সময়, কোনো কিছুই নেই। ভগবান আমাদের যেদিকে পথ দেখায় আমরা সেদিকেই চলতে শুরু করি। তখন আমি বলি, আপনি আমার নাম জানলেন কি করে? তখন সেই সন্ন্যাসী একটা হাসি দিয়ে বলল, আমি সব জানি। তোর সাথে হওয়া সমস্ত কিছুই আমি ভালোভাবেই জানি। তখন আমি বলি, কি করে জানেন আপনি? আর কি জানেন তা আমাকে বলেন। আমি দেখতে চাই আপনি কি আসলেই আমার সমস্যা জানেন কিনা। তখন সে হেসে ওঠে আর বলে, দেবশঙ্কর, তোর মতো একজন জ্ঞানী লোকের থেকে এরকম জবাব আশা করিনি। তুই আমাকে সন্দেহ করছিস? যা, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আয়। আমি সব সমস্যার কথাই বলছি। তখন আমি পানি আনতে চলে যাই আর ওই সময় তাকে সমস্যার কথা জিজ্ঞেস করার কারণে তিনি যদি আসলেই জানেন আমার সমস্যা, তবে তার কোনো প্রতিকারও তার জানা থাকতে পারে। এসব নিজে নিজেই ভাবতে ভাবতে পানি আনতে ঘরে আসতেই হঠাৎ আমার মস্তিষ্ক থেকে আমাকে বলে ওঠে, দেবশঙ্কর, ওই লোককে আটকাতে হবে। ওই লোককে আটকাতে পারলে আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। তখন আমি বলি, কি বলছেন এসব আপনি? তখন আমার মস্তিষ্ক আমাকে জবাব দেয়, দেবশঙ্কর, কথা কম বলে যে করেই পারো তাকে আটকাও। এখনই তাকে আটকাতে হবে। সে নিরাপদ দূরত্বে চলে যাচ্ছে, আর কোনো প্রশ্ন করবে না। তখন আমি কোনো কথা না বলে মন্ত্র পড়া মুড়ির গুঁড়া নিয়ে হন্তদন্ত হয়ে বাইরে বেরিয়ে আসি আর দেখতে পাই সেখানে ওই সন্ন্যাসীটা নেই। তখন আমি আমার মস্তিষ্ককে জিজ্ঞেস করি সে কোন দিকটায় গিয়েছে। তখন জবাব আসে দক্ষিণের নদীর দিকে সে চলে গিয়েছে। নদীর ওপারে চলে গেলে আর তাকে আটকানো সম্ভব হবে না। তখন আমি কোনো দিক না তাকিয়ে নিজের সর্বোচ্চ দিয়ে দৌড়াতে শুরু করি নদীর দিকে। আর হঠাৎ সেখানে মাঞ্ঝারুল চলে আসে আর হাওয়ায় ভেসে আমার সাথে চলতে শুরু করে আর বলে, এরকম করে কোথায় ছুটছেন দেব? তখন আমি কিছু বলতে যাব, আমার মস্তিষ্ক আমাকে বলে, খবরদার দেবু, মাঞ্ঝারুলকে কিছুই বলা যাবে না। আপনি নিজের কাজে মন দেন। তখন আমি ওই কথা না বলে অন্য কথা বলি, একটু কাজ আছে নদীর দিকে, তাই দ্রুত যাচ্ছি। তখন মাঞ্ঝারুল আমার একটু পিছনে ছিল আর সে সময় হঠাৎ পিছন থেকে একটা ধরাম করে কিছু একটা আছাড় খাওয়ার শব্দ পাই আর আমি সেখানে দাঁড়িয়ে পড়ি আর পিছনে ফিরে দেখি মাঞ্জারুল মাটিতে লুটিয়ে পড়ে আছে। তখন আমি আবার মাঞ্জারুলের কাছে যাই আর সেখানে যেয়ে বলি, আপনাকে কে আছাড় দিল? তখন মাঞ্জারুল একটু নিচু স্বরে বলে, জানি না, কেউ হঠাৎ করে আমার ঘাড় চাপ দিয়ে ধরলো, আর কিছু বুঝে ওঠার আগেই আমাকে কষিয়ে আছাড় মেরে বসে। বাকিটা আপনার সামনে। তখন মাঞ্জারুল নিচের দিকে তাকিয়ে থাকে। সেই সময় আমার মস্তিষ্ক আমাকে বলে, দেবশঙ্কর, এটার থেকে আপনার ওইটা দরকার বেশি ছিল, আর ওইটা আপনাকে সেখানে যাওয়া থেকে আটকানোর একটা চাল। তখন আমি এটা শুনে আমার সমস্ত রাগ মাথায় চড়ে ওঠে। আমি আর মন চাইছিল মাঞ্জারুলকে এক্ষুনি এখানে পুঁতে ফেলি। এইসব ভাবতে ভাবতে যেই মাঞ্জারুলকে কিছু বলতে যাব, তখন আমার মস্তিষ্ক বলে, দেবশঙ্কর,
যে নিজের রাগের উপর কাবু করতে জানে তাকেই পৃথিবীর কোনো জীব হারাতে পারে না। সুতরাং নিজেকে শান্ত করুন আর মাঞ্জারুলকে কিছুই বলবেন না। ওই শয়তান এটাই চাইছে, কোনোভাবে আপনার একটু দুর্বলতা বের করতে পারে কিনা। আপনি ভুলেও কোনো কিছুর জানান দেবেন না, এতে শয়তান আমাদের সমান সমান থাকবে। আর যদি কোনো দুর্বলতা পায় তাহলে সে আমাদের থেকে এক চাল এগিয়ে থাকবে আর বারবার ওই দুর্বলতাকে লক্ষ্য করে আঘাত করার চেষ্টা করবে, যা আমি থাকতে কোনোভাবেই হতে দেব না। তখন আমি মনে মনে বলি, ঠিক বলেছেন, কিন্তু ওই সন্ন্যাসীকে তো আটকাতে পারলাম না। আর সবচেয়ে বড় কথা, ওই সন্ন্যাসী কেন এখানে এসেছিল আর তাকেই বা কেন আপনি আটকাতে বললেন? তখন আমার মস্তিষ্ক আমাকে বলে, সব প্রশ্নের উত্তর পাবেন। মাঞ্জারুলকে বিদায় দিয়ে নদীর ধারে আসুন, সেখানে সব কিছু খুলে বলবো। তখন আমি মাঞ্জারুলকে ঠান্ডা স্বরে বলি, আপনি যে বিশ্রাম নিন আর যে কোনো সময় আসবেন না, এতে আপনার ক্ষতি হতে পারে। আমি দরকার পড়লে আপনাকে ডেকে নেব। তখন মাঞ্জারুল কোনো কথা না বলে মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দিয়ে সেখান থেকে চলে যায়। আমি আকাশের দিকে তাকিয়ে আনমনে বনের রাস্তা ধরে হাঁটতে শুরু করি আর হাঁটতে হাঁটতে নিজের শরীর বন্ধ করে নিই। শরীর বন্ধ করে সামনে একটি কদম রাখতেই সেখানে ভয়ঙ্কর সাপের হিস হিস শব্দ পাই। সেই শব্দ এতটাই ভয়ঙ্কর ছিল যা প্রথমবার আমার কানে এসেছে, আর তাতে আমার সমস্ত শরীর ঝাঁকুনি দিয়ে ওঠে। আর এতটাই তীব্র ছিল যে যা 1 কিলোমিটার দূর থেকেও মানুষ শুনতে পাবে, কিন্তু সেটা আমার কয়েক হাত দূরে করছে। কিন্তু সেই শব্দটা আমার কয়েক হাত দূরে করছে। আমার ভেতরটা ভয়ে শুকিয়ে যাচ্ছিল আর সমস্ত শরীর দিয়ে ঘাম ঝরছিল। ঠিক তখনই পাশের গাছগুলোকে দুমড়ে মুচড়ে একটা বিশাল দানবীয় সাপ আমার সামনে এসে হাজির হয় আর বিরাট একটা ফনা ধরে, যা দেখে আমি কি করব বুঝতে পারছিলাম না। পিছনে দৌড় দেব সেই উপায় নেই, কারণ সেই সাপটি আমার পিছন থেকে 4 পাশ গোল করে আমাকে মাঝখানে ফেলেছে। আর সেই সাপ এতটাই বড়, আমি তার শরীর টপকেও যেতে পারবো না, এতটাই মোটা ও উঁচু ছিল। তখন হঠাৎ আমার মস্তিষ্ক বলে ওঠে, দেবশঙ্কর, ভয় পাবেন না, এইটা কোনো সাধারণ সাপ না যে আপনার ক্ষতি করবে। তখন আমি আমার মস্তিষ্কের জবাব শুনে আরো ঘাবড়ে যাই। যদি সাধারণ না হয়ে থাকে তাহলে তো ভয়। তখন আমার মস্তিষ্ক বলে, দেবু, তুমি ভয় না পেয়ে ওর চোখের দিকে তাকিয়ে থাকো, সেখানে কিছু দেখলেও দেখতে পারো, আর সাহস করে ওর লেজে হাত রাখো। তখন আমি মনে মনে বলি, কি বলছেন এইসব? ভয়ে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, সেখানে বলছেন চোখে চোখ রাখতে আর লেজে হাত দিতে। সেই সময় আমার মস্তিষ্ক বলে, আমার উপর ভরসা নেই আপনার? আপনি আমার কথা শোনেন আর যা বলছি তাই করেন। তখন আমি কাঁপতে কাঁপতে ঘাড় তুলে সেই দানবীয় আকৃতির সাপটির চোখে চোখ রাখি। কিন্তু সে সময় আমি একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করি। আমি দেখতে পাই সেই সাপটিও আমার সামনে ভয়ে কাঁপছে, কিন্তু এটা কি জন্য তা আমি বুঝতে পারিনি। তখন আমি একটু সাহস পাই, কিন্তু এরপরও আমার ভেতর ভয় কাজ করছিল। সেই সময় আমার মস্তিষ্ক বলে, দেবশঙ্কর, ওর লেজে হাত রাখেন, সব বুঝে যাবেন, দেরি করবেন না। তখনও আমি প্রচণ্ড ভয় পাচ্ছিলাম, কি করব, তাও সাহস করে লেজের দিকে এগিয়ে যাই। কিন্তু হঠাৎ সেই দানবীয় আকৃতির সাপটি বনের গাছপালা ভেঙে নদীর দিকে এগিয়ে যেতে শুরু করে, আর আমি হতবাক হয়ে চেয়ে থাকি। এদিকে আমার মস্তিষ্ক আমাকে বলে, দেবশঙ্কর, ওকে আটকান। সেই সময় আমি আমার মস্তিষ্কের কোনো কথায় সায় দিচ্ছিলাম না, কারণ আমি সেই সময় একটা ঘোরে চলে গিয়েছিলাম। তখন হঠাৎ আমার
মাথায় একটা অসহ্য যন্ত্রণা শুরু করে। আমি বুঝে যাই এটা আমার মস্তিষ্ক আমাকে চাপ দিচ্ছে, আমাকে ঘোর থেকে বের করার জন্য। তখন ধীরে ধীরে আমার ঘোর ভাঙতে শুরু করে, আর মাথায় হাত দিয়ে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ি। তত সময়ে সাপটি আমার চোখের আড়াল হয়ে গিয়েছে। তখন আমি দৌড়াতে শুরু করি সেই সাপটিকে আটকানোর জন্য। তখন আমার মস্তিষ্ক আমাকে বলে, আর লাভ নেই দেবু, ও এত সময় তার নিরাপদ স্থানে চলে গিয়েছে। তখন আমি বলি, আচ্ছা, এই সাপটি কে? কেন সে আমার সামনে এসেছে? আর কোনো ক্ষতি করা ছাড়াই আমার সামনে থেকে চলে গেল কেন? এসবের মানে কি? ওই সন্ন্যাসী বা কে ছিল? আর সবকিছুর পেছনে হচ্ছেটা কি? তখন আমার মস্তিষ্ক আমাকে বলে, দেবুশঙ্কর, শান্ত হন। আমাদের উত্তপ্ত হয়ে কিছুই করা যাবে না। সব বলছি, চলেন, নদীর কাছে চলেন। তখন আমি আর কথা না বলে ধীর পায়ে নদীর দিকে হাঁটা দেই, আর একটা সময় নদীর কাছে চলেও আসি, আর সেখানে যে একটা বড় বট গাছের নিচে গিয়ে বসে পড়ি আর বলি, এখন আমাকে সব বলেন। তখন আমার মস্তিষ্ক আমাকে বলে, আপনার রাগ এখন কমেছে? তখন আমি হ্যাঁ বলি। বলি, হ্যাঁ, আমি এখন ঠিক আছি, সবকিছু বলতে পারেন। তখন আমার মস্তিষ্ক আমাকে বলে, তাহলে শুনুন, ওই সন্ন্যাসী ছিল আসলে শয়তানের পূজারী। তাকে ওই শয়তান পাঠিয়েছিল আপনার বাড়িতে একটা তাবিজ পুঁতে আসতে, আর তার মাঝে ভয়ঙ্কর কিছু জিন সেখানে থাকবে, যাদের আপনি অনুভব করতে পারবেন, আর তারা সেখানে আপনার আর মাঞ্জারুলের এই সমস্ত খোঁজ নেবে। আর যতটুকু ধারণা, এই কাজ মাঞ্জারুলকে নজরে রাখার জন্যই করতে পারে। আর এটাও আপনাকে বলছি, আমি এখনো পুরোপুরি শিওর হয়ে বলছি না, মাঞ্জারুল ওই শয়তানের সাথে মিলে কাজ করছে। আমি এটা সন্দেহ দৃষ্টিভাজন থেকে বলেছি। আর তার থেকেও বড় কথা, ওই শয়তান জানে না আপনার সাথে আমি আছি। আর সবকিছু আমি আপনাকে বলি, সে যখন জেনে গেছে আপনি ওই সন্ন্যাসী সম্পর্কে জেনে গেছেন, তখন সে সন্ন্যাসীকে সেখান থেকে দূরে চলে যেতে বলে, আর বলে নদীর ওই পারে পৌঁছাতে পারলে বাকিটা শয়তান দেখে নেবে। আর সেই শয়তান ধীরে ধীরে অনেক বেশি ক্ষিপ্ত হয়ে উঠেছে। তার কারণ, সে বুঝতে পারছে না আপনার কাছ পর্যন্ত সব খবর কে পৌঁছে দিচ্ছে। আসলে সে জানে না আপনার নিজের ভেতরেই আপনাকে সব জানান দিচ্ছে। আর সে কোনোদিনও আপনাকে খুঁজে বের করতে পারবে না, যতদিন আপনি আর আমি ওকে জানান না দেব। তখন আমি বলি, তাহলে সেই সাপটি কেন এসেছে? সেই সাপটি কে ছিল? তখন আমার মস্তিষ্ক বলে, আসলে দেবশঙ্কর, সেটা ছিল ওই শয়তানের একটা রূপ মূর্তি, যা শয়তানের নিচের থেকে আসা। আর সেই সাপটির দিকে আপনাকে তাকাতে বলার কারণ ছিল, সাপটি যেহেতু তার রূপ মূর্তি, তাহলে তার চোখে তাকালে অবশ্যই আমি কিছু খবর বের করতাম, কিন্তু তা সম্ভব হয়নি। তখন আমি বলি, আচ্ছা, সাপটি ওরকম কাঁপছিল কেন? তখন আমার মস্তিষ্ক আমাকে বলে, ওখানে আমি আমার প্রভাব বিস্তার রেখেছিলাম, যাতে সেখানে ভয়ের সৃষ্টি হয়। সে বুঝতে পারছিল এখানে কেউ আছে, কিন্তু কে আছে তা সে বুঝতে পারছিল না। তখন আমি বলি, এবার কিছুটা বুঝে আসছে। আচ্ছা, ওই সাপটি আসার কারণ তো বললেন না। সেই সময় আমার মস্তিষ্ক বলে, সেই শয়তানটি আসার কারণ দুইটা। এক, সেই রূপে এসেছে, আপনাকে খবর দিচ্ছে কে তার কোনো খবর আপনার ভেতর থেকে নেওয়ার চেষ্টা। আর দ্বিতীয়ত, ওই সন্ন্যাসীকে বাঁচাতে, কারণ আপনাকে এখানে আগলে রাখলে সে সন্ন্যাসী নিরাপদ দূরত্বে পৌঁছে যেতে পারবে। তখন আমি বলি, তাহলে কি সে আমার ভেতর থেকে কিছু নিতে পেরেছে? তখন আমার মস্তিষ্ক জবাব দেয়, সেটা কখনোই সম্ভব নয়।
কারণ আপনার থেকে কিছু নিতে হলে আমাকে টপকিয়ে নিতে হবে। আর আমাকে টপকানো দূরের কথা, সে শয়তান জানেই না আমি কে, বা আমি মানেই আপনি, আর আপনি মানেই আমি। আমাকে খোঁজা ওর কাছে অসম্ভব। আমি ওর কাছে একটা মায়া। তখন আমি বলি, সবই বুঝলাম, কিন্তু শয়তানটা চাচ্ছে কি? ও আপনার সম্পর্কে যদি নাই জেনে থাকে, তাহলে ও আমার থেকে কি চাইছে? তখন আমার মস্তিষ্ক বলে, ও জানে না আপনার আর আমার সম্পর্কে, কিন্তু ও এটা জানে আপনার মাঝে কোনো এক শক্তি বিদ্যমান, যা ওকে খুদ শয়তান বলেছে, যাকে বশ করতে পারলে ও হবে শয়তান সাম্রাজ্যের প্রধান। এর জন্যই ও আপনার পিছু পড়ে আছে, কিন্তু এর সমাধানও টানতে পারছে না। তখন আমি বলি, অনেক হয়েছে এই খেলার, এখন এই খেলার ইতি টানা দরকার। তখন আমার মস্তিষ্ক বলে, দেবু, যতটা সহজে বলছেন ততটা সহজ নয়, আর সহজ করে নিতে গেলে নিজেরা আটকে যাব। আর একবার ওই শয়তানের কোনো চালে আটকে গেলে ও এই খেলায় বিজয় লাভ করবে, আর আমরা মারা পড়ব। সহজ ভাষায় বলতে গেলে, শর্টকাট রাস্তায় পাহাড়ের চূড়ায় উঠতে গেলে সেখানে ক্ষতির মাত্রা শতভাগ থাকে। তখন আমার মনে পড়ে সেই ছোট্ট ছেলেটির কথা, যাকে দিয়ে এই ঘটনার সূত্রপাত। সে বলেছিল সে স্বপ্নে একটা পাহাড় দেখতে পায়। আর তখনই আমি আমার মস্তিষ্ককে জিজ্ঞেস করি, আচ্ছা, ওই পাহাড়ের কোনো সন্ধান পেয়েছেন? তখন আমার মস্তিষ্ক আমাকে বলে, দেখুন, ওই পাহাড়ের সন্ধান পাওয়া কোনো সহজ কাজ নয়। আমি যতটুকু মনে করি, ওই পাহাড়ে সেই শয়তানের কোনো রহস্য লুকিয়ে আছে, আর নয়তো সেখান থেকে কোনো সূত্র পাওয়া যেতে পারে সেই শয়তানের। তখন আমি বলি, তাহলে আমাদের সেই পাহাড়ের সন্ধানে মনোযোগ দেওয়া দরকার। তখনই আমার মস্তিষ্ক বলে ওঠে, দেখুন, ওই পাহাড় নিয়ে পড়ে থাকলে হবে না। আর ওই পাহাড়ের সন্ধান পেতে হলে আগে আমাদের তা খোঁজার মাধ্যম দরকার পড়বে, কারণ আমরা জানি না সেটা কোথায় অবস্থিত। আর এর খোঁজ একমাত্র সেই শয়তানই আমাদের দিতে পারে। আর তার জন্য আমাদের তাকে জিম্মি করে সেখানকার খোঁজ বের করতে হবে। তখন আমি বলি, সেটা কি করে করব? ওই শয়তান তো আমাদের সামনে আসে না, আর যদিও আসে সে তার নিরাপদ স্থান থেকে কথা বলে চলে যায়। তখন আমার মস্তিষ্ক বলে, এর জন্যই তো আমাদের তাকে জিম্মি করে এটার রহস্য উন্মোচন করতে হবে। সেটা হয় বুদ্ধির প্রয়োগ করে, নয় ওর কাউকে আটকে। তখন আমি বলি, বিষয়টা ঠিক বুঝলাম না। সেই সময় আমার মস্তিষ্ক আমাকে বলে, ওই সাপটি বা সন্ন্যাসীটিকে আটকানোর কারণ ছিল এই পাহাড়ের সন্ধান বের করা। সেখানে আপনি ব্যর্থ হয়েছেন। ওদের কাউকে আটকাতে পারলে আমাদের এই কাজে অনেক উপকার হতো, কিন্তু সেটা আর হবে না। তখন আমি বলি, আপনি দেখবেন সেই শয়তান ওই সন্ন্যাসী আর তার রূপমূর্তি আবার আমাদের কাছে পাঠাবে। আমাদের অপেক্ষা করার দরকার। তখন আমার মস্তিষ্ক আমাকে বলে, দেবশঙ্কর, আপনি কি এখনো সেই ঘোর কাটিয়ে উঠতে পারেননি, নাকি বোকার স্বর্গে বসবাস করছেন? তখন আমি একটু রাগ হই আর মন খারাপ করে বলি, আপনার কথার মানে বুঝলাম না। তখন আমার মস্তিষ্ক আমাকে বলে, রাগ বা মন খারাপের কিছুই নেই। আর এইটা বলার কারণ, আপনার থেকে এমন জবাব আশা করি না। আপনার কি মনে হয় সে ওই সন্ন্যাসীকে এখনো জীবিত রেখেছে? ও এমনি এমনি এই স্থানে যেয়ে পৌঁছায়নি। ও কৌশল ও শক্তির আবির্ভাব ঘটিয়ে তার এই সাম্রাজ্য তৈরি করেছে। ও এক কাজ দুইবার একই ব্যক্তি বা অনুসারী দিয়ে করায় না। যে কোনো কাজে
তার পথ অনুসরণকারীকে সে একবার ব্যবহার করে, আর সেটাতে সে জয়লাভ করলে তাকে সবার আড়ালে বন্দি করে ফেলে, আর তাতে তার কোনো খোঁজ পায় না কেউ। আর তার কৌশল কেউ পরবর্তীতে জানতে পারে না, কারণ সে জয়লাভ করা মানেই অপর পক্ষ হেরে গিয়েছে, আর তার কাছে হারা মানে জীবন ত্যাগ করা। আর সেই শয়তানের অনুসারী যদি হারে, তবে সে তাকে মেরে ফেলে। তারও দুইটা কারণ। প্রথম কারণ, তার ব্যর্থতা যাতে কেউ না জানে, তাতে সে অন্যদের ওপর প্রভাব বিস্তার করতে পারবে না। দ্বিতীয় কারণ, সে হেরেছে, তার মানে অপর পক্ষ তার আরো খোঁজ নেওয়ার জন্য তার ওই মাধ্যমকে খুঁজে বের করার চেষ্টা করবে। তার অপর পক্ষ যাতে খুঁজে বের করতে না পারে, তার জন্যই সে তার অনুসারীকে মেরে ফেলে। মানে কার সাথে কিসের সাথে জড়িয়ে পড়েছি। তখন আমার মস্তিষ্ক আরো বলে, দেবশঙ্কর, এখন এসব ভেবে লাভ নেই। সামনে হাঁটা দিয়ে ফেলেছেন, এখন পিছনে তাকানো যাবে না, তাহলে সামনে হোঁচট খেয়ে পড়ার সম্ভাবনা থাকে। নিজেকে আরো শক্ত করে ফেলুন, আর একতরফা মাথা দিয়ে ভাববেন না। যে কোনো কাজে মন মস্তিষ্ক দুইটা দিয়েই ভাববেন। আর শত্রুপক্ষকে হারানোর কৌশল দুইটা। এক, সে যদি আপনার থেকে কম শক্তিশালী হয়, তাহলে তাকে বল প্রয়োগের মাধ্যমে তাকে হারানো। আর সে যদি আপনার থেকে বেশি শক্তিশালী হয়, তবে তার দুর্বলতা খুঁজে বের করে সেখানে আঘাত করা, তাতে সে দুর্বল হয়ে পড়বে। আরেকটি কথা, শক্তি হচ্ছে মস্তিষ্ক আর মন হচ্ছে নিজের দুর্বলতা। এখন এই শয়তানের বিরুদ্ধে কিভাবে কাজ করতে হবে বুঝতে পেরেছেন তো? তখন আমি বলি, জি, কিছুটা বুঝতে পেরেছি। বাকি কথাগুলো একটু সময় নিয়ে ভাবলে আশা করি আয়ত্তে চলে আসবে। কিন্তু এখন তাহলে কিসের উপর ভিত্তি করে আমরা এগোবো? কারণ ওই পাহাড়ের সন্ধানের পথ খোঁজার মতো কোনো পথই তো দেখছি না, আর যে দুইটা পেয়েছিলাম তা হারিয়ে ফেলেছি। তখন আমার মস্তিষ্ক বলে, কে বলেছে কোনো পথ নেই? আর এটা নিশ্চয়ই জানেন, যে সময় দুইটা পথ বন্ধ হয়ে যায়, তখন অটোমেটিক তৃতীয় পথ বেরিয়ে আসে। তখন আমি বলি, ঠিক বুঝলাম না। তখন আমার মস্তিষ্ক বলে, এখন আর আপনাকে প্রেশার দেব না, বাড়ি যেয়ে বিশ্রাম নিন, পরে বলবো কি কি করতে হবে আর পথ কোনটা। তখন আমি বলি, এখনই বলেন কোন পথে আমাদের এগিয়ে যেতে হবে। সেই সময় আমার মস্তিষ্ক বলে, দেবু, একসাথে এত চাপ নিতে পারবেন না, আপনি বাড়িতে যান, আর কিছু সময় বিশ্রাম নিন, এরপর আমি সব খুলে বলবো। তখন আমি আর কথা বাড়াই না, আর সোজা বাড়ির পথে হাঁটা দেই। তখনই আমার মস্তিষ্ক বলে ওঠে, দেবু, নদীর পাড়ে আনলাম, কিছু দেখলেন না, নাকি না দেখার ভান করে আছেন? দেবু, নদীর পাড়ে আনলাম তো কিছু দেখলেন না, নাকি না দেখার ভান করে আছেন? তখন আমি একটু অবাক হই আর ভাবতে থাকি, এটা কি বলল? তখন আমি বলি, কি বলতে চাইছেন বুঝলাম না। তখন আমার মস্তিষ্ক বলে, আমি বুঝে গিয়েছি, আপনার ভেতরে সেই শয়তানের কিছুটা ভয় ও তার ছায়া প্রবেশ করেছে। তখন আমি প্রচন্ড রেগে যাই আর বলি, আপনি কি বলতে চাইছেন? তখন আমার মস্তিষ্ক আমাকে বলে, রাগ হবেন না, নদীর ওই পারে দেখুন। তখন আমি নদীর ওই পারে তাকিয়ে দেখি, ওই শয়তানটির পাঠানো সন্ন্যাসীর দেহ একটি রশি দ্বারা গাছে ঝুলানো, আর তার সমস্ত শরীরের অজস্র মৌমাছির কামড়ের দাগ। মৌমাছির কামড়েই তার মৃত্যু হয়েছে। তখন আমার মস্তিষ্ক আমাকে বলে, দেবু, এবার পানির দিকে তাকান। তখন আমি পানির দিকে তাকাই, সেই বিশাল সাপটি মৃত অবস্থায় পানিতে ভাসছে। তখন আমার মাথায় নাড়া দেয়, এইমাত্রই তো আমার মস্তিষ্ক আমাকে বলল এই সাপ সেই শয়তানের রূপমূর্তি, তাহলে সাপটি তো একটা মায়া। আর
মায়ার তৈরি জিনিস মরে কি করে? এটা তো আবার মিলিয়ে যাওয়ার কথা। তখনই আমার মস্তিষ্ক আমাকে বলে, এই হচ্ছে আসল দেবশঙ্কর, যে কথার ও কাজের ভুল সহজেই ধরতে পারে। তখন আমি বলি, আচ্ছা এটার মানে কি? আপনি না কিছু সময় আগেই বললেন। এই বলে সেই কথা বলতে যাব, তখনই আমার মস্তিষ্ক আমাকে থামিয়ে দিয়ে বলে, হ্যাঁ জানি, আপনার আর বলতে হবে না, কিন্তু এটার উত্তর আমি দেব না। এটার উত্তর সেই শয়তান আপনাকে দেবে, আর তার নিজ থেকেই। এটা আমার পঞ্চ ইন্দ্রিয় বলছে। তখন আমি বলি, কিভাবে সেটা আমাকেও একটু বলেন। তখন আমার মস্তিষ্ক আমাকে বলে, বাড়ির দিকে হাঁটা দেন, ধীরে ধীরে টের পাবেন। তখন আমি আর কোনো কথার জবাব না দিয়ে হাঁটা দেই বাড়ির উদ্দেশ্যে। আর মাঝপথে আসার পর হঠাৎ একটা অট্ট হাসি আমার কানে বেজে ওঠে। সে হাসির আওয়াজ শোনা মাত্র আমি বুঝে যাই এসেছে সেই অমানুষটা। তখন ভয়ানক কণ্ঠে সেই শয়তান আমাকে বলে, দেবশঙ্কর, কি ব্যাপার? এত বড় তান্ত্রিক হয়ে কি করে এই সামান্য চাল ধরতে পারলি না? তাহলে তুই কিসের তান্ত্রিক হলি? আর এত ভয় পেলে চলবে? এগুলো মাত্র শুরু। সামনে তোর জীবন আমি নরক বানিয়ে ছাড়বো। তখন আমি বলি, আমার মুখের কথা নিজে বলছিস? তোর এত সাহস তো তুই কেন নিজে না আসে এই সব চামচাদের পাঠাস? আর তারা আবার এমন লেজ গুটিয়ে পালায় কেন রে? এই তোর সঙ্গী, এই তোর শিখানোর সাহস? তুই যেমন কাপুরুষ, তোর সাথের গুলাও কাপুরুষ। তখন শয়তানটি বলে, আমি কাপুরুষ নাকি সুপুরুষ তার প্রমাণ তোকে আমি দেব। যখন তোর জীবন হয়ে উঠবে নরক, তখন তুই নিজে স্বীকার করবি আমি কে। তখন আমি বলি, তুই হচ্ছিস সেই খেকশিয়াল যে গর্তে ঢুকে চিৎকার করে অন্যকে ভয় দেখানোর চেষ্টা করে। তোর চিন্তা হলো, যদি সে ভয় পায় তাহলে তাকে আরো ভয় দেখাবো, আর যদি সে ভয় না পায় তাহলে আমার কি? আমি তো গর্তেই থাকবো। আমার পর্যন্ত তো আর আসতে পারবে না, আমার কোনো ক্ষতিও তো করতে পারবে না। তবে শুনে রাখ, আমি দেবশঙ্কর, আমি সেই সিংহ যেখানে পা রাখতেই পুরো জায়গা আমার হয়, সেখানে আমার রাজত্ব চলে। তুই আমাকে কি প্রমাণ দিবি? তুই প্রমাণ পাচ্ছিস আর সামনে আরো পাবি। তখন শয়তানটি ভয়ঙ্কর ভাবে হাসতে শুরু করে, আর কিছু সময় পর হাসি থামিয়ে বলে ওঠে, দেবশঙ্কর, আমি দেখেছি তুই কোন সিংহ, যে কিনা আমার গোলামকে একটা তুচ্ছ সাপের রূপে দেখে ভয় থরথর করে কাঁপতে শুরু করে। তুই সেই সিংহ। তখন আমি বলি, তা না হয় আমি কাঁপছিলাম, কিন্তু তোর গোলাম এমন করে কাঁপছিল কেন? আর যেটাকে গোলাম বলছিস সেটা যদি আসলেই গোলাম হয়, তাহলে তুই আসল গোলাম। আমার এই কথা বলার কারণ, আমি এত সময় বুঝে গিয়েছি সেই রূপমূর্তি সাপটি আসলে মারাই যায়নি, কারণ রূপমূর্তি কখনোই মারা যায় না। শয়তানটি আমাকে বোঝাতে চেয়েছে তার কাজ শেষে সে সকলকে খতম করে ফেলে। তখনই আমার মস্তিষ্ক বলে, এই হচ্ছে দেবশঙ্কর, যার বুদ্ধি হবে সূচের মতো তীক্ষ্ণ। আপনি সবটা ধরতে পেরেছেন দেবশঙ্কর। এদিকে শয়তানটি বলে ওঠে, তোর কথার কোনো মানে বুঝতে পারিনি দেবশঙ্কর। তখন আমি বলি, তুই তো অনেক শক্তিশালী ও বুদ্ধিমান, তাহলে আমার কথার মানে খুঁজে বের কর। তখন শয়তানটি কিছু সময় চুপ করে থাকে। তখন আমি বুঝে যাই ও চিন্তায় ভাসমান হয়ে যাচ্ছে, আর এখনই সময় ওকে আরো ভয় পাওয়ানোর, কারণ ও
ওকে এখন এমন কিছু বলতে হবে যা ওকে আরো বড় ঝটকা দেবে। তখন আমি বলি, কি আমার কথা বুঝতে পারছিস না তো? আমি বলছি, কারণ তুই খেক শিয়ালের যতই চিকন বুদ্ধি থাকো, তুই কোনোদিনও সিংহের চাল ধরতে পারবি না। তুই কি ভেবেছিস তোর বানানো ওই সাপ রূপ মূর্তি আমি ধরতে পারবো না? আর তাকে তুই মেরে ফেলার নাটক করিয়ে আমার সামনে নদীতে ভাসিয়েছিস। আর তোর পূজাকারী সাধক সন্ন্যাসীকে মেরেছিস আমাকে ভয় দেখানোর জন্য। কিন্তু তুই ভুলে গিয়েছিস আমি সেই দেবশঙ্কর যাকে নিজের ছায়াও জমের মতো ভয় পায়। এক নাগারে কথাগুলো বলার পর আমি চুপ করলাম। তখন আমার কথা শুনে সেই শয়তান একদম চুপ হয়ে যায়, আর কোনো কথা বলে না। তখন আমি বলি, কিরে, তোর সাপ কি তোকেই ধ্বংসন করলো নাকি? এমন চুপ হয়ে গেলি কেন? তখন শয়তানটি বেশ রাগান্বিত হয়ে বলে, তুই এত সব জানলে কি করে? আর কে করেছে এমন বিশ্বাসঘাতকতা? তখন আমি বলি, খুঁজে বের কর কে করেছে। আরো অনেক কিছুই তোর সম্পর্কে জানা আছে, সেগুলো বললে তুই নিজেই আত্মহত্যা করবি। তখন শয়তানটি বলে, আর কি জানা আছে তোর? তখন আমি বলি, আজকে এই পর্যন্তই থাক, কারণ এর থেকে বেশি লোড তুই নিতে পারবি না। অন্য কোনো দিন আবার না হয় বলবো। আমি এই কথাটি বলে মনে মনে হাসতে থাকি, কারণ আমি ওকে দ্বিধাদ্বন্দ্বে ফেলে দিয়েছি। ও এখন খুঁজতে থাকবে কে ওর সাথে এই বিশ্বাসঘাতকতা করেছে, আর এদিকে আমরা এগিয়ে যেতে থাকবো। তখন শয়তানটি চিৎকার করে রাগান্বিত কণ্ঠে বলে, দেবশঙ্কর, তোকে কে বলেছে সব তথ্য? আমাকে খুলে বল সেই বেঈমানের কথা। আমি তখন আর একটি কথারও জবাব দেই না তাকে। তখন সে বেশ ক্ষিপ্ত হয়ে যায় আর একটি কথা বলে, দেবশঙ্কর, এর পরিণাম কতটা ভয়ানক হবে তা তুই বুঝতে পারছিস না। আর যে আঘাত তুই করেছিস এর থেকে কয়েক গুণ শক্তিশালী হয়ে সেই আঘাত তোকে আমি ফেরত দেব, যেটা তুই সামলে নিতেও পারবি না। এই বলে শয়তানটি সেখান থেকে চলে যায়। তখন আমার মস্তিষ্ক আমাকে বলে, দেবু, আপনার এই কাজটা একেবারেই ঠিক হয়নি, কারণ ও একটা লাগামহীন পাগলা ঘোড়া। ও এখন এই খোঁজ পাওয়ার জন্য যে কোনো কিছুই করতে পারে, যে কোনো কিছুই মানে যে কোনো কিছুই। আর ও এটা খুঁজে বের করতে অক্ষম হবে, আর তার সাথে এই শয়তান আরো হিংস্র ও ভয়ানক হয়ে উঠবে। এটা আপনি ঠিক করেননি দেব। তখন আমি বলি, আমি চাই ও কিছু করুক, আর তার বিনিময়ে আমরা সেটা সুটা টেনে গোড়া পর্যন্ত পৌঁছাবো। আর ও যতটা ক্ষিপ্ত হবে, আক্রমণাত্মক হয়ে উঠবে, তখন তার ভুল করার চান্স বেশি থাকবে। আর তার একটা সঠিক ভুল আমাদের রাস্তা বের করে দেবে। সঠিক ভুল বলার কারণ একটাই, কারণ যেটা ওই শয়তানের জন্য ভুল সেটা আমাদের জন্য সঠিক। তখন আমার মস্তিষ্ক বলে, দেবু, আপনি হয়তো বিষয়টাকে খুব স্বাভাবিকভাবে নিচ্ছেন, যেটা মোটেও ঠিক হচ্ছে না, কারণ এটা প্রচণ্ড জটিল ও কঠিন। তখন আমি বলি, দেখুন, ওইসব জটিল কঠিন এসব ভেবে আমি কাজ করি না, কারণ আমরা যে কাজ করি তা সবসময় জটিল হয়ে থাকে, আর এটা না হয় তার থেকে আরো কিছুটা কঠিন হবে। তখন আমার মস্তিষ্ক আমাকে বলে, দেবু, ঘূর্ণিঝড়ের আভাস খুবই ভালো লাগে, কারণ সে সময় হালকা বৃষ্টি হয়, মৃদু বাতাস বইতে থাকে, আকাশ মেঘলা থাকে। কিন্তু ঘূর্ণিঝড় যার সামনে থাকে সে বোঝে সেই সময় কি হচ্ছে। আপনি ধরে নেন এই ইয়াবান্ডা একটা চলন্ত ঘূর্ণিঝড়, ও যেখান দিয়ে যায় তা তছনছ করে রেখে যায়। তখন আমি বলি, আপনি কি এই কাজে ভয় পাচ্ছেন? তখন আমার মস্তিষ্ক বলে, আমাকে ভয় পাওয়াবে এ কথার কোনো যুক্তি নেই, কারণ আমি কে আমাকে কেউ খুঁজে বের করা অসম্ভব। তার থেকে বড় কথা, আমি তো আপনি। তখন আমি বলি,
সেটা তো বটেই, আমি মানেই আপনি আর আপনি মানেই আমি। কিন্তু এরপরও আপনার কি কোনো বিষয়ে ভয় হচ্ছে? সেই সময় আমার মস্তিষ্ক বলে, আমার ভয় আপনাকে নিয়ে। আপনি কোন সময় কি বলে ফেলেন সেটা নিয়ে। যদিও আপনি মানে আমি, কিন্তু এরপরও আপনার কিছু জিনিস আমার ধরাছোঁয়ার বাইরে থাকে। তখন আমি বলি, আমাকে নিয়ে চিন্তা করার কারণ নেই, আর ওই শয়তানকে নিয়েও চিন্তা করার কোনো কারণ নেই। যা হবার তা পরে দেখা যাবে। তখন আমার মস্তিষ্ক বলে, দেবু, ওই শয়তানকে নিয়ে অবশ্যই ভাবার আছে, কারণ তা না হলে আমরা বিপদে পড়তে পারি। কারণ আমাদের সব সময় তার থেকে কিছুটা আগে চলতে হবে, তা না হলে সে আমাদের গোলক ধাঁধায় আটকে ফেলবে। তার থেকে বড় কথা, আপনি ওকে একটা গোমর ফাঁস করে দিয়েছেন, যার জন্য ওই শয়তান অনেকটাই সতর্ক হয়ে গিয়েছে। ও এখন থেকে যে কোনো কাজ করার আগে খুবই সূক্ষ্ম কৌশল লাগিয়ে করবে। তখন আমি বলি, সেটা দেখা যাক, আর আমার অনেক খারাপ লাগছে, আমি একটু বিশ্রাম নিতে চাই। তখন আমার মস্তিষ্ক আমাকে বলে, তাহলে আপনি বিশ্রাম নিন, এখন আর কোনো কথা বলবো না। এরপর আমি আমার ঘরে এসে বিছানায় শুয়ে পড়ি, আর তারপর নিজের শরীরকে বিশ্রামের জন্য চোখ বন্ধ করে রাখি। এর মধ্যে কখন ঘুমিয়ে পড়েছি তা আমার জানা নেই। হঠাৎ আমি স্বপ্নে দেখি আমার সামনে সব অন্ধকার, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, আর সামনে অনেকটা দূরে একটা কালো কাপড় ঝুলানো। তার অপর প্রান্তে কোনো এক অদৃশ্য শক্তি আরেকটি ছায়াকে প্রচণ্ড ক্ষিপ্ত কণ্ঠে বলছে, তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিস। তুই কি মনে করেছিস আমি ধরতে পারবো না? তখন অপর ছায়াটি বলে, এসব আপনি কি বলছেন? আমি কি করলাম? আপনি যেমনটা বলেছেন আমি সেইভাবেই কাজ করেছি। তখন সেই ভয়ানক কণ্ঠটি চিৎকার করে বলে ওঠে, আবার আমার সাথে মিথ্যা কথা বলছিস? তুই জানিস না, আমার সাথে মিথ্যা কথা বলা মানে নিজের জীবন নিচে দেয়া। তখন অপর ছায়াটি বলছে, না জনাব, বিশ্বাস করুন, আমি আপনার সাথে কোনো বিশ্বাসঘাতকতা করিনি। আপনার কোথাও ভুল হচ্ছে। তখন ভয়ঙ্কর কণ্ঠটি বলে, না, না, তুই ছাড়া এই কাজ অন্য কেউ করতে পারে না। কারণ এখানে তুই, আমি আর ও ছাড়া কেউ নেই। তখন অপর ছায়াটি বলে, জনাব, আমি কি বললে আপনি বিশ্বাস করবেন? আমি এটা করিনি। এরকম ভাবে তাদের মাঝে বাকবিতণ্ডা চলতে থাকে, একে অপরকে নানান ভাবে দোষারোপ করতে থাকে। সেই সময় আমার কেন জানি মনে হয় এই দুইটা কণ্ঠই আমার খুব পরিচিত, কিন্তু কার কণ্ঠ সেটা আমি বুঝতে উঠতে পারছি না। তখনই আমার অবিরূপে একজন আমার সামনে চলে আসে, আর তার শরীর থেকে একটা সাদা আলো বেরিয়ে আসছিল। তখন আমি বুঝে যাই এটা আর কেউ নয়, এটা আমার মাঝে থাকা আমার মস্তিষ্কে কথা বলা আমি। তখন সে আমাকে বলে, দেবু, এখনই মন্ত্র পড়ে নিজেকে এই গোলক ধাঁধা থেকে বের করুন, বাকি কথা পরে বলছি। এই বলে সে আবারও হাওয়ায় মিলিয়ে যায়। তখন আমি অনেকভাবে মন্ত্র পড়ার চেষ্টা করি, সাথে বাস্তবেও আমি বুঝতে পারছিলাম আমি ওঠার চেষ্টা করছি কিন্তু পারছি না। তখন আমার মস্তিষ্ক আমাকে বলে, দেবু, সৃষ্টিকর্তাকে স্মরণ করে চেষ্টা করুন, আপনি পারবেন। তখন আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে মন্ত্র পড়ার চেষ্টা করি, আর একটা সময় আমার মুখ দিয়ে মন্ত্র বের হয়, আর তখনই আমি সেই গোলক ধাঁধা থেকে বেরিয়ে সশরীরে নিজেকে আবিষ্কার করি, আর উঠে হাঁপাতে থাকি, কারণ আমার সমস্ত শরীর থেকে ঘাম ঝরছিল। আমি নিজের উপর প্রচণ্ড চাপ দিয়ে ওই জায়গা থেকে বেরিয়েছি। তখনই আমার মস্তিষ্ক বলে, দেবু, মুখে ঠান্ডা পানির ছিটা দেন, একটু হালকা অনুভব করবেন।
তখন আমি উঠে বাইরে যেয়ে একটু ঠান্ডা পানির ছিটা দেই, তারপর নিজেকে বলতে থাকি, এসব কি হলো আমার সাথে। এরপর আমি ঘরে এসে বিছানায় বসে পড়ি। তখন আমার মস্তিষ্ক আমাকে বলে, এখন কেমন লাগছে? তখন আমি বলি, আগের থেকে কিছুটা ভালো অনুভব করছি। এর সাথে জিজ্ঞেস করি, এটা কি ছিল? তখন আমার মস্তিষ্ক আমাকে বলে, এটা সেই জায়গা যেখান দিয়ে ওই পাহাড়ের সন্ধান পাওয়া যাবে, যে পাহাড় নিয়ে আমাদের জল্পনা কল্পনা। তখন আমি বলি, এটা কোথায়? তখন আমার মস্তিষ্ক বলে, জানি না এটা কোথায়, কারণ আপনি যেখানে আমিও সেখানে। এর পথ কোথা থেকে শুরু আর কোথায় শেষ হয়েছে তা এখনো আমার অজ্ঞাত। তখন আমি বলি, আচ্ছা, ওই দুইটা কণ্ঠ কার ছিল আর কি হয়েছিল সেখানে? তখন আমার মস্তিষ্ক আমাকে বলে, আপনি এখনো ধরতে পারেননি ওগুলো কার কণ্ঠ ছিল। তখন আমি বলি, আমার খুব পরিচিত মনে হলো, কিন্তু কার গলার শব্দ তা আমি ধরতে পারিনি এখনো। তখন আমার মস্তিষ্ক আমাকে বলে, আপনাকে বলেছিলাম না ওই শয়তানের কাছ পর্যন্ত যাওয়ার অন্য রাস্তা আছে, এইটাই সেই রাস্তা। তখন আমি আমার মস্তিষ্কের দেয়া জবাবের কোনো মানে খুঁজে পাচ্ছিলাম না। সেই সময় আমার মস্তিষ্ক আবার আমাকে বলে, আমি বুঝতে পারছি আপনি আসলেই নিজেকে ঠিক বুঝে তুলতে পারেননি এখনো। এটা স্বাভাবিক, অন্য কেউই এটা পারত না। তাহলে শুনুন, আমি তৃতীয় পথের কথা বলছিলাম না, সেটা হলো মানজারুল। ওইখানে ওই শয়তান মানজারুলের সাথে কথা বলছিল। আমার একটা সন্দেহ ছিল মানজারুলকে নিয়ে, আর তা বাস্তবে রূপান্তর হলো। তখন আমি বুঝে যাই এটা মানজারুলের আওয়াজ। সেই সময় আমার ভেতরটা রাগে ক্ষোভে বেদনায় একাকার হয়ে যায়, কারণ মানজারুল আমার সাথে বেইমানি করতে পারে। তখন আমি জেদ ধরে নেই মানজারুলকে শেষ করে ফেলবো, তাকে আমি হত্যা করব। এতটাই বেদনা দিয়ে মারবো যা সে কল্পনাও করতে পারবে না। তখন আমার মস্তিষ্ক আমাকে বলে, দেবু, রাগের মাথায় ভুল সিদ্ধান্ত নিচ্ছেন। মানজারুলের বিষয় আমরা পরে দেখতে পারবো, কিন্তু আমাদের আগে এটা জানা দরকার কি বিষয়ে সে শয়তান মানজারুলকে বশে নিচ্ছে। আর সবচেয়ে মোক্ষম বিষয়, মানজারুলকে দিয়ে আমরা সেই শয়তানের খোঁজ বের করতে পারবো তো? যদি খোঁজ বের করতে নাও পারি, কিছুটা তথ্য অন্তত বের করতে পারবো। সুতরাং এখন মানজারুলকে কিছুই বলার বা করার দরকার নেই। তখন আমি চিৎকার করে বলি, তাহলে আপনি বলতে চাচ্ছেন ওই বিশ্বাসঘাতককে এভাবেই ছেড়ে দেব? আমি ওই শয়তানকে কিছু না করতে পারলেও এই বিশ্বাসঘাতককে আমি শেষ করে ফেলবো। তখনই আমার মস্তিষ্ক আমাকে বলে, আপনি এখন শান্ত হন আর মাটির দিকে কিছুটা সময় তাকিয়ে থাকেন। তখন আমি আমার মস্তিষ্কের বলা কথার কোনো মানে খুঁজে পাই না। সে কি বলতে চাইছে, কিন্তু কেন জানি তার কথায় আমি কিছুটা সময় মাটির দিকে তাকিয়ে থাকি। আর অবিশ্বাস্য হলেও আমার ভেতরের রাগটা কেন জানি কমে যায়। তখন আমার মস্তিষ্ক বলে, কি, রাগ কমেছে কিছুটা? তখন আমি বলি, হ্যাঁ কমেছে, কিন্তু এটা কি করে সম্ভব? সে সময় আমার মস্তিষ্ক আমাকে বলে, দেখুন, মাটির দিকে তাকিয়ে থাকলে নিজের রাগকে নিয়ন্ত্রণ করা যায়। কারণ একটা জিনিস লক্ষ্য করেন, এই মাটিকে কত মানুষ জীবজন্তু জোরে জোরে পাড়ায় আঘাত করে। ও কি কখনোই কাউকে কোনো অভিযোগ করেছে? নীরবে সব সহ্য করে নিয়েছে। ওর ক্ষমতা আছে, চাইলেই সকলকে মুহূর্তে পিষে ফেলতে পারে, কিন্তু তা কখনোই করেনি। এতে ও ধৈর্যশীল হয়েছে, আরো শক্ত হয়েছে। সুতরাং কখনোই সহজেই ধৈর্যহারা হবেন না। নিজের পরিচয় কাজের দ্বারা দিন। এত বড় বড় কয়েকটা নিঃশ্বাস নিন, এরপর একদম শান্ত হন। তারপরে মানজারুলকে এখানে ডাকুন। তখন আমি বলি, এরপর কি করব? তখন আমার মস্তিষ্ক বলে, পরেরটা আমি পরে বলছি।
ওকে ডেকে কথা শুরু করবেন আর ওই আচার খাওয়া নিয়ে কথা বলবেন। সে আছাড় খেলো কি করে, তাকে বারবার ওই বিষয়টা নিয়ে জেরা করবেন, নানানভাবে তাকে খোঁচাবেন। আমি তার মাঝের পরিবর্তন দেখতে চাই, তার উপর সে শয়তান কতটা প্রভাব বিস্তার করেছে আমি তা জানতে চাই। পরেরটা পরে বলবো। তখন আমি ঠিক আছে বলে বড় বড় নিঃশ্বাস নিতে থাকি আর খুব দ্রুত আমার নিজেকে আমি শান্ত করে ফেলি আর মানজারুলকে স্মরণ করি, কিন্তু তার কোনো সাড়া পাচ্ছিলাম না। তখন আমি ভাবতে থাকি এমনটা কেন হচ্ছে, মানজারুলকে ডাকার সাথে সাথে সে হাজির হয়, তাহলে এখন কেন সে আসছে না? কোনো বিপদ হলো না তো? তখন আমার মস্তিষ্ক বলে, দেবু, ভয় পাওয়ার কিছু নেই। মানজারুল এখন ওই শয়তানের সাথে আছে হয়তো, সেই জন্য আসতে পারছে না। তখন আমার রাগ 3 গুণ বেড়ে মাথায় উঠে যায়, কারণ আমি ডাকছি সেখানে মানজারুল আসবে না, তাহলে তাকে আমার কি দরকার? তখন আমার মস্তিষ্ক আমাকে বলে, দেবু, আপনি আবার নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন। মানজারুলের আসল জায়গায় নাড়া দেন, সে এসে হাজির হবেই হবে। তখন আমি আবার নিজেকে শান্ত করে আমার হাতে বাঁধা রুদ্রাক্ষের মালা খুলে সেখান থেকে মানজারুলের সেই কড়ি বের করে নেই আর সেটা মুষ্টিবদ্ধ করে মনে মনে মানজারুলকে ডাকতে শুরু করি। আর তার সাথে সাথে সেখানে মানজারুল এসে হাজির হয়। কিন্তু মানজারুল আসার পর তাকে দেখে আমি অবাক হয়ে যাই, কারণ তার অবস্থা এতটাই করুণ ছিল, তাকে দেখে মনে হচ্ছিল তার রূহ হয়তো এখনই বেরিয়ে যাবে। তখন আমি রাগান্বিত স্বরে বলি, কি ব্যাপার মানজারুল, আপনার এই অবস্থা কেন? আর আপনাকে ডাকলাম, আপনি আসলেন না কেন? তখন মানজারুল কোকাতে কোকাতে বলে, আমি একটু ব্যস্ত ছিলাম। কি জন্য ডেকেছেন বলেন? তখন আমি মানজারুলের কথা শুনে একটু অবাক হই। যে মানজারুল আমার সাথে থাকার জন্য পাগল, আমি না খেলে বা কোনো কিছু নিয়ে বিরক্ত হলে তার মন খারাপ হয়, সেই মানজারুল কিনা এমন ভাষায় কথা বলছে, মনে হচ্ছে আমি তার পর। তখন আমি বলি, কি এমন ব্যস্ততায় আছেন জানতে পারি? তখন মানজারুল বলে, আপনার জানার মতো কোনো কথা না। কি জন্য ডেকেছেন বলবেন? তখন আমি আমার মস্তিষ্কের বলে দেওয়া কথা মানজারুলকে বলি, আচ্ছা মানজারুল, আপনি কিছু সময় আগে জঙ্গলে আমার পিছনে আছাড় খেলেন কি করে? তখন মানজারুল বলে, কেন? আপনাকে বলেছি না আমি হোঁচট খেয়েছি? তখন আমার মস্তিষ্ক বলে, দেখুন দেবু, মানজারুল প্রথম কথায় আটকে গিয়েছে। তখন আমি আমার মস্তিষ্ককে বলি, দেখেছি, ও সব শুনছি। যে কিনা কিছু সময় আগে বলল তাকে কেউ আছাড় দিয়েছে, এর মাঝে সে আবার বলে হোঁচট খেয়েছে, আর সে একজন জিন হয়ে হোঁচট খায়, এটা বললে কোনো পাগলও বিশ্বাস করার কথা না। তখন আমার মস্তিষ্ক আমাকে বলে, আপনি মানজারুলকে জেরা করতে থাকেন। তখন আমি মনে মনে বলি, ঠিক আছে। এরপর মানজারুলকে উদ্দেশ্য করে বলি, মানজারুল, ঠিক করে বলেন তো কি হয়েছিল আপনার সাথে? তখন মানজারুল বলে, কেন? আপনাকে মাত্র কি বললাম? আপনি কানে শোনেননি ঠিক মতো? তখন আমি বলি, আমি কানে শুনেছি, কিন্তু আপনি যা বলেছেন সেটা ঠিক বলছেন কিনা তাই আবার জিজ্ঞেস করেছি। তখন মানজারুল বলে, আপনার কেন এমনটা মনে হলো আমি ঠিক কথা বলছি কিনা আপনি জানেন না? আর আমি মিথ্যা কথা বলি না, এটাও তো ভালো করেই জানেন। তখন আমি বলি, আপনি মিথ্যা বলেন না সেটা আমি জানি, আর যদি মিথ্যা নাই বলে থাকেন তাহলে আবার বলতে সমস্যা কোথায়? তখন মানজারুল বলে, আমি হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলাম। তখন আমি আবার জিজ্ঞেস করি, ঠিকমতো বলেন কি হয়েছিল আপনার সাথে? তখন মানজারুল একটু রেগে যায়, যা সে আমার সামনে প্রকাশ করতে চায়নি, কিন্তু আমি ধরে ফেলি। তখন মানজারুল একটি রেগে ও তিক্ততা নিয়ে বলে,
দেখুন দেব, আমি বারবার বলছি আমি হোঁচট খেয়েছি, আপনি এরপরও আমাকে জেরা করছেন। কি হয়েছিল? তখন আমি মনে মনে একটা মন্ত্র পাঠ করে মানজারুলকে বলি, চোখ বন্ধ করেন তো। তখন মানজারুল চোখ বন্ধ করে, সাথে আমিও চোখ বন্ধ করে নেই। তখন মানজারুল আর আমি সেই কল্পনার মাধ্যমে সেই স্থানে পৌঁছে যাই, যেখানে ওই সময় মানজারুল কি বলেছে তা শোনার জন্য। তখন আমি আর মানজারুল ছায়ার মতো সেই স্থানে দাঁড়িয়ে থাকি, আর আমাদের সেই সময় কি হয়েছে তা সেখানে আমাদের মতো অবাক করতে শুরু করে। আমি দৌড়ে আসছিলাম, মানজারুল আমার কিছুটা পিছনে হাওয়ায় ভেসে আসছিল আর আমাকে জিজ্ঞেস করতে থাকে কি হয়েছে। আমার ছায়া মানজারুলকে বলে সব পরে বলবো। তখনই আমার ছায়া দৌড়ে কিছুটা এগিয়ে যায় আর মানজারুল সেখানে দাঁড়িয়ে যায়, আর হঠাৎ কিছু একটা ভেবে নিচ থেকে উপরে উঠে মাটিতে ঢপাস করে পড়ে। তখনই আমার ছায়া দাঁড়িয়ে যায় আর মানজারুলের কাছে এসে জিজ্ঞেস করে কি হয়েছে, আপনার এমনটা কে করলো। তখন মানজারুলের ছায়া বলে, জানি না দেবু, হঠাৎ কোনো এক অদৃশ্য শক্তি আমার ঘাড় চেপে আর মুহূর্তে আমাকে তুলে একটি আছাড় দেয়, আর বাকিটা আপনার সামনেই তো হলো। তখন আমি চোখ খুলে ফেলি আর মানজারুলও চোখ খুলে ফেলে, আর সে সময় আমি মানজারুলের চোখের দিকে তাকাই আর দেখতে পাই তার চেহারার রং পুরোপুরি পাল্টে গিয়েছে। সে কি বলবে ভেবে পাচ্ছিল না। তখন আমি বলি, আরো কিছু কি বানিয়ে বলবেন নাকি সত্যটা বলবেন? তখন মানজারুল আমতা আমতা করে বলে, আমি ভুলে গিয়েছিলাম আসলে কি হয়েছে, একটু পেরেশানিতে আছি তো তাই। তখন আমি বলি, বাহ মানজারুল বাহ, আপনি মিথ্যা বলেন না, কিন্তু সত্য আড়াল করতে শিখে গেছেন। কিন্তু এটাও আপনার ভুলে যাওয়ার কথা না, আপনি দেবুশঙ্কর তান্ত্রিকের সামনে সব বলছেন। তখন মানজারুল ভিতরে ভিতরে কেমন অস্থির হয়ে উঠছিল। তখন আমি তাকে দ্রুত চলে যেতে বলি, এটাও বলি আপনি আর আমার সামনে আসবেন না, কারণ প্রথমত তাকে দেখলে এখন আমার রাগ বাড়তে শুরু করবে। তার উপর মানজারুল নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বড় ধরনের বিপদ হতে পারে। তখন মানজারুল কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। তখন আমার মস্তিষ্ক বলে, দেবু, মানজারুলকে এভাবে যেতে দেয়া ঠিক হয়নি। তখন আমি বলি, মানজারুল তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে। তখন আমার মস্তিষ্ক বলে, সেটা না হয় দেখা যেত, আর আমি তো ছিলাম নাকি। তার থেকে বড় কথা, আর কয়দিন এই রহস্য লুকিয়ে রাখবেন? আমি মনে করি এটা আর লুকিয়ে না রাখাই ভালো। তখন আমি বলি, দেখা যাক কতদিন লুকিয়ে রাখা যায়। সে সময় হঠাৎ ঘরের বাইরে প্রচণ্ড ঝড় হাওয়া বইতে শুরু করে। মুহূর্তে প্রকৃতি কেমন একটা রূপ পরিবর্তন করে ফেলে। তখন আমি ভাবতে থাকি এটা কি হচ্ছে, হঠাৎ কেন এমন ঝড় বইছে। তখন আমার মস্তিষ্ক বলে, আপনার মেহমান আসছে, মানে আপনাকে একটু জ্বালাতন করার জন্য। তখন আমি বুঝে যাই ওই শয়তান আসছে। তখনই হঠাৎ সেখানে একটা ভয়ঙ্কর কণ্ঠ বাহির থেকে আমাকে ডাক দেয় আর বলে, দেবশঙ্কর, বাইরে আসবি না, আমি তোর সাথে দেখা করতে আসলাম। তখন আমি ঘর থেকে বলি, তুই কে? আমি তোর সাথে দেখা করার জন্য ঘরের বাইরে যাব? আমার ঠেকা পড়ে গেল তোর সাথে দেখা করার জন্য। তখন আমি আমার মস্তিষ্ককে বলি, ও কেন বুঝতে চাইছে না? ও হাজার চেষ্টা করেও আপনার খোঁজ পাবে না, আর আপনাকে আমার থেকে আলাদা করা সম্ভব নয়। তখন আমার মস্তিষ্ক বলে, পাগলের সুখ মনে মনে, আর ওর হয়েছে সেই কাজ। ও জানেই না আপনার মাঝে আমি আছি, আর আপনার মাঝে থাকা ঐশ্বরিক শক্তিই আমি। তখন আবার শয়তানটি বাহির থেকে বলে, দেবশঙ্কর, আমাকে অবজ্ঞা করার মানে কি হতে পারে তা কি তুই বুঝতে পারছিস? তখন আমি বলি, তুই পারলে কিছু করে দেখা।
তখন শয়তানটি বলে, দেব, তোর এমন জায়গায় আমি হাত দিয়েছি যা তুই কল্পনাও করতে পারবি না। কারণ তোকে বলেছিলাম না, আমি তোর সেই জায়গায় আঘাত করব যা তোর ধারণারও বাইরে থাকবে। তখন আমি বলি, ইয়াবেন্ডা, তুই এখনো জানতেই পারলি না তোর ওই রূপমূর্তির কথা আমি জেনেছি কি করে? তুই আমাকে আঘাত করবি? তুই জানিসও না আমি তোর কোথায় কোথায় আঘাত করতে পারি, আর তা তোর মাঝে কতটা ক্ষত তৈরি করতে পারে। তখন শয়তানটি বলে, দেবশঙ্কর, তাহলে এখন থেকে তোর আর আমার মাঝে শুরু হবে নতুন অধ্যায়। দেখা যাক তুই আমার কোথায় কি করতে পারিস, আর আমি তোর কোথায় কি করতে পারি। তখন আমি জোরে হেসে ফেলি আর বলি, ঠিক আছে ইয়াবেন্ডা, তোর আর আমার এখন থেকে নতুন অধ্যায় শুরু। তুই এই খেলাকে যেখানে নিয়েছিস, আজ থেকে এই খেলাকে সামনে আমি বাড়াবো, আর তা তুই নিজ স্বচক্ষে দেখবি। তোর ওই অগ্নি চোখ আমি কেড়ে নেব। তখন শয়তানটি বলে, দেখা যাক কে কার কি কেড়ে নিতে পারে। তো ইমরান ভাই, এই ছিল আজকের দেবশঙ্কর তান্ত্রিকের ঘটনা। আজকের ঘটনাটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনাদের এক একটি কমেন্ট আমাদের নতুন ঘটনা লেখার অনুপ্রেরণা যোগায়। আর দেবশঙ্কর তান্ত্রিকের ঘটনার পরের পার্ট পেতে হলে বেশি থেকে বেশি কমেন্ট করে জানান, তবেই এই ঘটনার পরের পার্ট আসবে। তা না হলে পরের পার্ট আর আসবে না। তো দর্শক শ্রোতা, আজকের ঘটনাটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দেশ বিদেশের সকলের মাঝে ছড়িয়ে দেবেন আপনাদের প্রাণের ভূত আড্ডাকে। আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের কাছের মানুষদের ভালো রাখার চেষ্টা করবেন। আমার জন্য দোয়া করবেন, আমি যাতে আপনাদের মাঝে এমন নিত্য নতুন ঘটনা নিয়ে হাজির হতে পারি। আরেকটি কথা, আপনাদের সারপ্রাইজ স্বরূপ বলে যাচ্ছি, সামনের সপ্তাহে আপনাদের জন্য একটা বিশেষ ব্যক্তির ঘটনা আসছে, যার ঘটনার জন্য অনেক অনেক কমেন্ট করেছেন আর অনেক দিন থেকে অপেক্ষাও করেছেন। এর থেকে বেশি কিছু আর বললাম না। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আমি আরিফ বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম আরিফ ভাই। হোয়াট এ স্টোরি ভাই। দেবশঙ্কর তান্ত্রিকের কিন্তু দিন দিন ফ্যান হয়ে যাচ্ছে ভাই। মানে ঘটনাটা কোথায় শুরু হয়েছিল আর কোথায় এনে দাঁড় করিয়েছেন। মানে ঘটনার যত ধীরে ধীরে সিকোয়েন্স বাড়ছে, ততই যেন ডার্কনেসের লেভেলটাও অন্যরকম ভাবে বেড়ে যাচ্ছে। সত্যি বলতে দেবশঙ্কর তান্ত্রিকের ঘটনাটি এতটা বেশি টুইস্টফুল হয়ে গেছে, মানে আমি নিজেই অধিক আগ্রহ নিয়ে অপেক্ষা করছি এর পরবর্তীতে কি হতে পারে, এর পরবর্তীতে কি ঘটবে, বা কিভাবে এই শয়তান ইয়াবেন্ডার খোঁজ বের করবে, বা তার সাথে লড়াইটা কিভাবে হবে। মানে মাথার মধ্যে এরকম হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ধন্যবাদ আরিফ ভাই এত সুন্দর করে ঘটনাটি আমাদেরকে লিখে পাঠানোর জন্য। তো প্রিয় লিসেনার্স, আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে, এবং এই ঘটনার পরবর্তী সিকোয়েন্স আপনারা শুনতে চান কিনা। তো এই ছিল আজকের আয়োজন। সব মিলে আশা করি আজকের রাতটি আপনাদের বেশ ভালোই কেটেছে। চলে যাওয়ার আগে ওয়ান্স এগেইন আরিফ ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর ভাই, এই ঘটনার পরবর্তী পার্ট আপনি লেখা শুরু করে দেন। আগামী সপ্তাহে যেহেতু আমাদের বিশেষ একটা ঘটনা আসছে, অর্থাৎ তার পরবর্তী সপ্তাহে অবশ্যই কিন্তু দেবশঙ্কর তান্ত্রিকের এই পার্টটা আবারও চাই। তো চলে যাওয়ার আগে আপনাদেরকে আবারও বলতে চাই, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এর ফলে আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেই ক্ষেত্রে আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের ইমেল অ্যাড্রেসটি প্রিন্ট আপ করা আছে। আপনারা আপনাদের জানা শোনা সেরা ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন।
তো আমি ইমরান ইস খান আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। কথা হচ্ছে আগামী এপিসোডে নতুন দুর্দান্ত আর ভয়ানক কোনো এক ঘটনা নিয়ে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, ভূত আড্ডার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।